হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও কিন্তু প্রত্যেকটা বাইকারের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা অনেকেই টাকা থাকা সত্ত্বেও শুধুমাত্র হাইটের কারণে হচ্ছে বাইকটা কিনতে পারি না বা সঠিকভাবে বাইকটা নির্বাচন করতে পারি না। তো সেই ক্ষেত্রে আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে হাইটের মাধ্যমে কিভাবে বাইকটা চুজ করবেন, অর্থাৎ আপনার হাইট যত সেই অনুযায়ী কিভাবে আপনি আপনার বাইকটা চুজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সাইজ অনুযায়ী দাঁড়িয়ে আছি। এখানে ছোটো ভাই আশিক আছে, তারপর আমি, তার হচ্ছে মামা। তো প্রত্যেকের হাইট কিন্তু এর থেকে আমি একটু লম্বা, আমার থেকে মামা একটু লম্বা। তো আমরা আজকে দেখাবো প্রত্যেকটা বাইকের উপরে উঠে দেন হচ্ছে মাটিতে কি কত পর্যন্ত, মানে কতটুকু পর্যন্ত পা রাখলে আপনি বাইকটা কিনতে পারবেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা বাড়াবো না, শুরু করা যাক। তো ভিউয়ার্স, একটা বাইক কেনার সময় আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমাদের বাজেটটা দেখি, দেন হচ্ছে আমাদের কি বাইক বা কোন ব্র্যান্ড আছে সেটা দেখি, তারপর হচ্ছে আমরা বাইকটা কিনতে যাই। কিন্তু একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসটা থেকে যায়, প্রথম যে জিনিসটা বললাম হাইট। তো এখন আমরা শুরুতে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আশিক, ওর কিন্তু 5 ফুট 2 ইঞ্চি হাইট আর কি। তো তারপরেও কিন্তু ও মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে পায়ের এইখানে মোটামুটি ও কিন্তু ভালোই পরিমাণ মাটিতে পাচ্ছে। আমরা যদি ওই পাশটা দেখি সেমভাবে কিন্তু ও হাইটটা পাচ্ছে আর কি। তো যারা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চ আছেন কিন্তু একটু মোটা, তাদের জন্য একটু সমস্যা হবে, কারণ এই থায়ের কারণে যে জিনিসটা হয় আমরা ভালো মতো মাটিতে পা পাই না, যেহেতু ওই একটু চিকন টাইপের। তো সেই হিসাবে কিন্তু ও মোটামুটি ভালোই দুই পাশে মাটিটা পাচ্ছে। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি আমাদের মামা, ও একটু উঠবে রায়হান। তো এখন আমরা 5 ফুট 9 যে মানে সর্বোচ্চ হাইট আমাদের এখানে যে আছে, তো রায়হানের ব্যাপারটা আমরা একটু দেখব। তো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পায়ের দিকে যদি আমরা তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ও সম্পূর্ণ কিন্তু এভাবে মাটিতে পা পাচ্ছে না, কিন্তু হচ্ছে একদম মোটামুটি হালকা একটু উঁচু হয়ে আছে, হালকা। অর্থাৎ আমাদের যাদের হাইট 5 ফুট 9 আছে, আমরা কিন্তু সম্পূর্ণভাবে এভাবে মাটিতে একদম ফুললি পা পাচ্ছি না, মানে হচ্ছে এরকম হালকা একটু উঁচু হয়ে আছে। তার মানে হচ্ছে যে আপনি যদি এভাবে মাটিতে পা পান, আপনার জন্য বাইকটা হচ্ছে সম্পূর্ণভাবে পারফেক্ট। আর যদি আশিকের মতো অর্থাৎ 5 ফুট 2 যে ছিল এরকমভাবে পান, সেক্ষেত্রে আপনার বাইকটা চালানো একটু কষ্ট হবে, যেহেতু এটা একটা বড় বাইক, ওজনের ব্যাপার স্যাপার থাকে, যে কোনো একদিকে যদি কাত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এই জন্য হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট না, যাদের হাইট 5 ফুট 2 এভাবে যদি মাটিতে পা পান, অথবা এক পা পাচ্ছেন আর পা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নেবেন না। এখন আমি আমার হাইটটা একটু দেখাচ্ছি, যে 5 ফুট অ্যারাউন্ড মানে 6-এর আশেপাশে, আমি মোটামুটি 5 ফুট 6-এর মতোই আছি। তো সেই হিসাবে যদি আমরা দেখি, দেখেন আমি যেভাবে মাটিতে পা পাচ্ছি আর কি, মোটামুটি হচ্ছে আমি গাড়ির ব্যালেন্সটা রাখতে পারতেছি না, আমার পাও কিন্তু এইভাবে উঁচু হয়ে আছে দুই পাশে যদি আমি দেখি। তো ভিউয়ার্স, আমি যে জিনিসটা বলবো, আপনারা যারা 5 ফুট 6 আছেন বা 7 আছেন, আপনারা কিন্তু সম্পূর্ণ এই যে এভাবে মাটিতে পা পাবেন না, এভাবে কখনোই পাবেন না। আপনারা এইভাবে পাবেন। যদি আপনারা এইভাবে মাটিতে পা পান দুই পাশে উঠে, আপনার কাছে যদি কমফোর্ট মনে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকটা নিতে পারেন। বিশেষ করে অ্যাপাচি বাইকটা কিন্তু অনেক বেশি একটু হাইটের, অ্যাপাচি 4B। আর আমি যদি এখন জিক্সার দেখাবো, জিক্সারে কতটুকু আসলে হাইট আছে আমি জিক্সারে দেখানোর ট্রাই করবো। তো চলুন আমরা জিক্সারের ব্যাপারটা একটু দেখে নেই। আমরা অ্যাপাচি 4B দেখলাম, এখন আমরা একটু জিক্সারের দিকে আসি। তো ভিউয়ার্স, জিক্সারে যদি আমরা উঠি, আপনারা দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স আমি কিন্তু জিক্সারে একদম মোটামুটি ভালো পরিমাণ হাইট পাচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে জিক্সারের যে হাইটটা আছে সেটা কিন্তু একদম পারফেক্টলি আমার জন্য একদম ফুললি পারফেক্ট। 5 ফুট 6 যারা আছেন খুব ভালো মতো আপনারা পাবেন মাটিতে পা। আর যদি আমরা 5 ফুট 9-এর দিকে দেখি, রায়হান একটু আসুক আমার এখানে, আমি একটু দেখাই। রায়হান যদি উঠে সেক্ষেত্রে দেখা যাবে যে, তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ও কিন্তু ফুললি একদম মাটিতে পা পাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। অর্থাৎ যাদের হাইটটা একটু কম আছে, 5 ফুট 6 বা হচ্ছে 5 ফুট 7, সেক্ষেত্রে হচ্ছে জিক্সারটা তাদের জন্য একদমই পারফেক্ট। আর যাদের হাইট হচ্ছে 5 ফুট 2 অথবা 3 আছে, আসলে তাদের জন্য একটু কষ্ট হবে, বাট আপনি যদি ভালো মতো বাইকটা রাইড করতে পারেন, তো ভিউয়ার্স সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি যদি ভালো মতো পারফেক্টলি বাইকটা রাইড করতে পারেন। তো আমরা একটু আশিককে দিয়ে দেখাবো যে আশিক আসলে জিক্সারে কতটুকু পায়। তো আশিক, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোটামুটি আশিক কিন্তু জিক্সার বাইকে ওই পাশে কি অবস্থা আমি দেখি যদি একটু, হ্যাঁ একই আছে। আশিক কিন্তু 5 ফুট 2 হওয়া সত্ত্বেও জিক্সারে কিন্তু ভালো পরিমাণ হচ্ছে হাইট পাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যারা বাইক কেনার ক্ষেত্রে হাইট নিয়ে সমস্যায় আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভিউয়ার্স, কোনো রকমের টেনশন না করে আপনারা জাস্ট বাইকটা কেনার সময় বাইকের উপরে উঠবেন। ওঠার পরে আপনারা যদি এই পরিমাণ হচ্ছে মাটিতে পা পান, অর্থাৎ
মাটিতে যদি 2 পা ভালো মতো ভর দিয়ে থাকতে পারেন, অর্থাৎ যদি ভালো মতো মোটামুটি হচ্ছে এভাবে একটু উঁচু হয়ে থাকতে পারেন বা ভরটা রাখতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাইকটা কিনতে পারেন। আর একটা কথা বলি ভিউয়ার্স, যারা হচ্ছে 5 ফুট 6-এর আশেপাশে আছে তারা কিন্তু কেউ ভালো মতো এইভাবে মাটিতে পা পায় না, সবাই একটু এভাবেই পায়। তো সেই হিসাবে আমি বলবো যে আপনার হচ্ছে বাইকটা কেনার ক্ষেত্রে বাইকের উপরে উঠবেন, দেন হচ্ছে বাইকের হাইটটা হচ্ছে এভাবে দেখবেন যে আপনি মাটিতে পা পান কিনা, সেক্ষেত্রে আপনার বাইকটা কিনবেন। কারণ হচ্ছে আপনি যদি ভালো মতো পা 2 পাশে না পান, সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন জ্যামের মধ্যে ভাঙাচোরা রাস্তায় চালাইতে যাবেন অথবা মহিলা নিয়ে চালাতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম পোহাতে হবে। অর্থাৎ একদিকে যদি বাইকটা কাত হয়ে যায়, আপনি সেটার ভরটা কিন্তু রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে ভিউয়ার্স আমি আপনাদেরকে যে জিনিসটা সাজেস্ট করব, যে কোনো বাইক কেনার ক্ষেত্রে আপনারা প্রথমে বাইকের উপরে উঠবেন, দেখবেন যে আপনি কতটুকু হচ্ছে মাটিতে পা পান বা সমানভাবে হচ্ছে আপনি ভরটা রাখতে পারতেছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু মাটিতে পা পাইলেন সেটা গুরুত্বপূর্ণ না, জাস্ট আপনি নিজে কমফোর্ট ফিল করতেছেন কি না বা আপনি হচ্ছে 2 পাশের ভরটা আপনি রাখতে পারতেছেন কিনা, এই জিনিসটা দেখবেন। আমি বরাবর যে জিনিসটা বললাম যে আশিকের কথা, আশিক কিন্তু 5 ফুট 2 হওয়া সত্ত্বেও কিন্তু সে অ্যাপাসি বাইক ভালো মতো চালায়, বিশেষ করে 4B বাইক, ইভেন সে মহিলা পিলিয়ন নিয়েও চালিয়েছে। তো এখন আর একটা যে জিনিস ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডিসকভার বাইক, যেহেতু সেটা হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক, সেটাই কতটুকু আসলে হাইট আশিক পায়। অর্থাৎ আশিক যদি ভালো মতো পায়, তাহলে কিন্তু সবাই বাইকটা ভালো মতো রাইড করতে পারবে। তো চলুন আমরা কমিউটার সেগমেন্টের বাইকটা দেখে নিই। তো ভিউয়ার্স, আমি যে জিনিসটা বলেছিলাম যে কমিউটার সেগমেন্টের যে 100 সিসির বাইক আছে, সেটাই হচ্ছে আমরা আশিককে উঠিয়ে দিয়েছি, যেহেতু ওর হাইটটা কম। ওর হাইট দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে আপনি চালাতে পারবেন এটা, 5 ফুট 2 ইঞ্চের ওর হাইট, বাটও হচ্ছে ভালো মতো কিন্তু এই কমিউটার সেগমেন্টের বাইকটা রাখতে পারতেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মাটিতে 2 পাশে ভালো মতো ব্যালেন্স করতে পারতেছেন। তো ভিউয়ার্স, আজকে যে জিনিসটা মানে দেখানোর ট্রাই করলাম, সেটা হচ্ছে যে কতটুকু হাইট হলে আপনার বাইকটা কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে 5 ফুট 6 যদি হন, সেক্ষেত্রে আপনি মোটামুটি সকল ধরনের বাইক ভালো মতো রাইড করতে পারবেন। আর 5 ফুট 6-এর নিচে যদি হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যালেন্সটা রাখতে একটু সমস্যা হবে। বাট আপনি যদি একটু হালকা পাতলা হন, সেক্ষেত্রে কী হবে, মানে একটু চিকন হন, সেক্ষেত্রে ভালো মতো কিন্তু ব্যালেন্সটা রাখতে পারবেন। বাট যদি একটু মোটা হন, এই থাইগুলো মোটা হওয়ার কারণে ভালো মতো কিন্তু আপনি বাইকটা ব্যালেন্স করতে পারবেন, অর্থাৎ ভালো মতো মাটিতে হচ্ছে পা পাবেন না। তো ভিউয়ার্স, সর্বশেষ যেই কথাটা আসছে সেটা হচ্ছে যে হাইট কোনো ব্যাপার না, আপনি যদি 2 পাশে ভালো মতো ব্যালেন্স রাখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো বাইক নিতে পারবেন বা চালাইতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলি, যাদের হাইটটা একটু কম আছে তারা একটু ক্রুজার টাইপের বাইক কেনার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ক্রুজার টাইপের বাইকের যে হাইটটা আছে সেটা কিন্তু অনেকটা কম থাকে, আপনি কমফোর্টেবলি বাইকটা রাইড করতে পারবেন। তো আমি একটা আমার বড় ভাইয়ের গল্প বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা ভাই আছে, তার হাইট মনে হয় 5 ফুট 1 আর কি, আমার কাছে মনে হয়। সে কিন্তু ফেজার বাইক চালায়, তো দেন হচ্ছে আমাদের জিক্সারও চালায়। সে কী করে, একটা উঁচু জায়গা হলে সেখানে সে দাঁড়ায় আর কি। তো যাই হোক, যদি কোনো একটা ভিডিওতে সুযোগ হয় তাকে আমরা দেখানোর ট্রাই করব। তো যাই হোক, আমি আজকে একদম সম্পূর্ণ খোলাসা করার ট্রাই করলাম, সেটা হচ্ছে যে হাইট কতটুকু হলে আপনি কোন বাইক কিনতে পারবেন। সেক্ষেত্রে আমার সাজেস্ট যেটা থাকবে, আপনি বাইকে উঠবেন, দেন হচ্ছে ব্যালেন্সটা দেখবেন, যদি ঠিক রাখতে পারেন অবশ্যই বাইকটা কিনবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।